বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এটি বর্তমানে পূর্ব মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। আরও ঘনীভূত হয়ে আজ ঘূর্ণিঝড় রেমালে পরিণত হতে পারে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে এটি বঙ্গোপসাগরের উত্তর পূর্ব দিকে অগ্রসর ও ঘনীভূত হতে পারে। রেমাল রোববার খুলনা থেকে পটুয়াখালী খেপুপাড়ার মাঝামাঝি স্থানে আঘাত হানতে পারে। এছাড়া অপেক্ষাকৃত বেশি এলাকা ধরে ঘূর্ণিঝড়টির বিস্তৃতি থাকতে পারে। উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। পাশাপাশি চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখে যেতে বলা হয়েছে। আজকে সকাল ৯টায় চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে ৫৬৫ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, কক্সবাজার সমুদ্র বন্দর থেকে ৪৯৫ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, মোংলা সমুদ্র বন্দর থেকে ৫৪০ কিলোমিটার দক্ষিণে এবং পায়রা সমুদ্র বন্দর থেকে ৪৯০ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল। এটি আরও উত্তর পূর্ব দিকে অগ্রসর ও ঘনীভূত হতে পারে। দর্শক, এবার বরগুনা থেকে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের আরেক সহকর্মী মনির হোসেন কামাল। কামাল, ঘূর্ণিঝড় রেমাউত উপকূলে আঘাত হানতে পারে, তো দুর্যোগ মোকাবেলায় স্থানীয় প্রশাসন কি প্রস্তুতি নিয়েছে? ইতিমধ্যে বেলা ১২টায় একটি জরুরি সভা করা হয়েছে এবং সেই জরুরি সভায় তাদের প্রস্তুতির তথ্য জানানো হয়েছে। বরগুনা জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল ইসলাম জানিয়েছেন যে বরগুনার ৬৪২টি সাইক্লোন শেল্টার প্রস্তুত রয়েছে, এছাড়া ৩টি কিল্লা প্রস্তুত রয়েছে এবং ঘূর্ণিঝড় আঘাত হানার আগেই মানুষকে এইসব আশ্রয়কেন্দ্রে নেওয়া হবে। সেই সাথে পানি উন্নয়ন বোর্ডের যিনি নির্বাহী প্রকৌশলী তিনি আমাদেরকে জানিয়েছেন যে বরগুনা ১২টি পোল্ডারে ৮০৫ কিলোমিটার বেড়িবাঁধ রয়েছে, যার মধ্যে ১ কিলোমিটার বেড়িবাঁধ কিন্তু সম্পূর্ণ বিধ্বস্ত অবস্থায় রয়েছে। সামান্য জোয়ারের পানি হলেও এই বেড়িবাঁধ দিয়ে, ভাঙা বেড়িবাঁধ দিয়ে ভিতরে পানি ঢুকে যাবে এবং বাড়িঘর তলিয়ে যেতে পারে। সেজন্য ওইসব এলাকার মানুষজনকে আশ্রয়কেন্দ্রে আনার জন্য প্রস্তুতি রেখেছেন। আর সেই সাথে বরগুনা জেলা মৎস্যজীবী মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী আমাদেরকে জানিয়েছেন যে ঘূর্ণিঝড়টি যে সময় তৈরি হচ্ছে ঠিক সেই সময় বঙ্গোপসাগরে ৬৫ দিনের মাছ ধরার নিষেধাজ্ঞা রয়েছে, যে কারণে মৎস্য কিনারেই রয়েছে। কোনো আশঙ্কা নেই যে বঙ্গোপসাগরে তাদের বিপক্ত রয়েছে, কেননা এই ট্রলারগুলো আগে থেকেই মৎস্য বন্দরে নিরাপদ আশ্রয়ে রয়েছে এবং বরগুনায় ব্যাপক প্রচারণা চালানো হবে, বিশেষ করে 12। ধন্যবাদ।